আমরা সকলের যত জনপ্রতিনিধি আছি আমাদের সকলের একই দাবি যে এমপি মহোদয় যদি জীবিত থাকে তাহলে তাকে সন্ধান চাই, আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে তার আলামত এবং লাশ আমরা চাই। এবং এমপি মহোদয় মৃত্যুর পরে একটি কুচক্রী মহলে ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, তার চরিত্র হরণের জন্য যে সকল হলুদ কিছু ফেসবুক সাংবাদিকধারীরা এগুলো করছে, তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই হত্যার সাথে, অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলই হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। তার ব্যবহৃত সকল জিনিসপত্র এগুলো আমরা এর পরিষ্কার আমরা চাই, এর আলামতও আমরা চাই। এবং কে কে এর সাথে যুক্ত, এই সিমগুলো এক একটা সিম কোথাও কখনো বিহারে গেছে, কখনো আপনার বেনাপোল টাওয়ারে পাওয়া গেছে, এই সিমগুলো কাদের কাছে, এই ফোনগুলো কাদের কাছে, তার জামা কোথার কাছে, কার কাছে, তার ব্যবহৃত জিনিসগুলো কাদের কাছে, এই আসামিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে এগুলো বের করলে আমার মনে হয় যে আরও এর সাথে কারা যুক্ত আছে সেগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে। আমরা রয়েছি এখানে, যারা তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট যারা আছেন তিনারা আমাদের যেভাবে বলছেন আমরা কিন্তু সেটাই বিশ্বাস করে নিচ্ছি। এখন যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে, মাংস উদ্ধার করে ফরেনসিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকস, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা সব কিছুই পরিষ্কার হব বলে আমি আশা করছি। অন্যান্য জিনিসপত্র এবং কথিত রক্তমাখা পোশাক দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি। 2, আর এমপি মহোদয়ের ব্যবহৃত মোবাইল ফোনগুলি সর্বশেষ অবস্থান দফাওয়ারি তথ্য প্রকাশ করা হোক। 3, আনোয়ারুল আজিম আনার মহোদয় হত্যাকাণ্ডে নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিভ্রান্তিমূলক মৃত্যুর তথ্য প্রচার করা হচ্ছে।